আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি আজকে দেখতেছেন, প্রত্যেককে জানাই স্বাগত। শুভ সকাল। সকালবেলা সূর্য উঠছে একেবারে, সূর্যের কিরণ একদম তীর্যক ভাবে পড়তেছে। আজকে আমরা আমাদের একটা নতুন প্লট, এখানে আমরা দাঁড়িয়ে আছি। আপনারা জানেন যে আমার পেঁপের জমিটা এটা হচ্ছে 10 শতক জমি, 10 শতক মাটির উপর আছে। 120টার মতো গাছ আছে। তো সবাই জানেন যে আমি পরীক্ষা করার জন্য এবং সেখানে কি কি গবেষণা কি কি করা যায় এবং নিজেকে একটু সম্পূর্ণভাবে বুঝার জন্য আমি ওই জমিটা করছি। আর এখানে আরেকটা বড় কথা, সেটা হচ্ছে আমার পেঁপেতে আসা হলো 5টি মাত্র গাছ নিয়ে। আমি যখন ক্লাস 9-এর শেষের দিকে, সেই সময় আমি কিছু 5টা আমি পেঁপের গাছ রোপণ করছিলাম। তো করার পর সেখান থেকে মোটামুটি যে আর্নিংটা আসছিল, মানে পেঁপে জানেন আপনারা যে গাভীর মতো প্রতিদিন টাকা 2টা করে 4টা করে পেঁপে পাকে প্রত্যেক গাছে। তো সেখান থেকে মোটামুটি যে টাকাটা আসছিল পুরো 2 বছরে আমার যে পড়ালেখার পিছনে যে খরচগুলো, অর্থাৎ এমনি স্বাভাবিকভাবে আমি চলা এবং খাতা কলম ক্রয়, এই সাধারণ যেই খরচগুলো এগুলো আমার করে থেকে চলছিল। তো সেই গাছগুলোতে আমি যখন একটু লক্ষ্য করি, মোটামুটি ভালো একটা আম আসতেছে। তো এটা আমি বুঝার পর যে একটা গাছ যদি রোপণ করি, সাধারণত পেঁপেটা কিংবা এই ধরনের আরো কিছু আছে, তো পেঁপেটা যদি আমি রোপণ করি তাহলে সেক্ষেত্রে গাছটা নিয়ে আমাকে ধরে বসে থাকতে হচ্ছে না। প্রতিদিন যে বসে থাকতে হবে, প্রতিদিন পরিচর্যা করতে হবে এমনটা না। এটা একটা খুব একটা অলস প্রকৃতির আবাদ। এরপর আমি আমার বাবা এবং মাকে খুব ভাবে বুঝাইছি। তো তারা তো আমাকে কৃষিতে কোনোভাবে আসতেই দেয় না। বলে যে পড়ালেখা করতেছো, সেই পড়ালেখাই করো। তারা তারপরে আমাকে অনুমতি দেয় এবং পরীক্ষার স্বরূপ আমি ওই 10 শতক জমিতে করি। এবং ওখানে আমি প্রায় 5টার মতো জাত করি, যেগুলো বাংলাদেশের টপ পর্যায়ে আছে। তার মধ্যে আপনারা জানেন যে টপ বলতে টপলেরই একটা সেরা একটা শীর্ষস্থানীয় একটা জাত। তারপর রেড লেডি, এরপর বাবু পেঁপে, এরপর শাহী পেঁপে, এরকম 5টি জাত আমি করছিলাম। তো করার পর আপনারা আগের ভিডিও দেখছেন কোন গাছের কি অবস্থা, এগুলো বোঝার পর আমি সম্পূর্ণভাবে আমি প্রস্তুতি নিছি এবং এবার আলহামদুলিল্লাহ একটা খুব একটা বড় প্রজেক্টই আমি করতেছি। তো দেখুন আমার জমিটা একটু দেখাই। এ পাশে ক্যামেরা দেখাও। এ পাশে এই যে লাইজারটা আছে, এখান থেকে শুরু করে ওইদিকে ওই ইউক্যালিপটাস গাছগুলো আছে, ওখান থেকে এই ওখানে হয়তো আমার বাবা একটু কাজ করতেছে, ওই দিক থেকে এদিকে এই জমিটা মোটামুটি বেশ বড়। আমার জন্য একটু টাফ ব্যাপারই, কারণ আমি সবকিছুর পাশাপাশি যদি কৃষিটা করা একটু টাফ। তো এখানে যে হচ্ছে শশার জমিটা আছে, এই শশার জমিটা এটা তুলে দেওয়া হবে। তুলে দেওয়ার পর আজকে একটু ওই গোবর আমরা ধোয়াচ্ছি। তো সম্পূর্ণ এটা সব ক্লিয়ার করবো। করার পর মোটামুটি আপনারা হয়তো বুঝতে পারতেছেন কিনা, ওই শশার জমিটা ওটার ওই পাশে ইউক্যালিপটাস গাছগুলো ওই পর্যন্ত। আর এদিকে আমার বাবা আছে এই পাশে, এই যে সিম গাছগুলো দেখা যাচ্ছে এই পর্যন্ত। তো এই জমিটা আর এখানে লাইজার পর্যন্ত, এখানে এতটুকু। তো দেখি কতদূর কি করতে পারি, আপনাদের সঙ্গে ধারাবাহিক ভাবে আমি শেয়ার করার চেষ্টা করতেছি। তো আপনারা যারা সাবস্ক্রাইবার, প্রত্যেকে আমার একটা পরিবার, এগুলো কৃষি ভিডিও ইউটিউব চ্যানেলে আপনারা যারাই থাকবেন প্রত্যেকে একটা আমার পরিবারের মধ্যে আবদ্ধ আছেন। আর যারা সাবস্ক্রাইব করেন না, আমি মনে করবো তারা আমার প্রতিবেশী। তো তাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা আমরা পরিবারে যুক্ত হন, কারণ প্রতিবেশী থেকে পরিবারটা কাছে কাছে মনে হয়। তো এক ভাই কমেন্ট করছে ভিডিওগুলো তাদের নাকি একটু উপকারে আসতেছে মোটামুটি। তিনি চাচ্ছে যে পেঁপের পাশাপাশি আমাদের সিম, শসা, কুমড়া, মিষ্টি কুমড়া এ ধরনের কৃষিগুলো নিয়েও যেন একটু তাদের সামনে যদি একটু শেয়ার করি, তাদের হয়তো বা উপকার হবে। তার কমেন্টটার সর্বোচ্চ মূল্য দেওয়ার আমি চেষ্টা করব। আজকে যে আমাদের এই শশার জমিতে শশা নিয়ে কিছুটা দেখাবো। পাশে আমার ওই পেঁপের বাগানের পাশেই সিম আছে। সিম আসলে আমাদের এটা মাঠটা, এটা আসলে অত্যন্ত অনেক কিছু থাকে। যেমন এখানে যদি দেখায় পটল আছে, পটলের পাশে হচ্ছে কি কুসুর, ওই পাশে দেখেন ওই পাশে কুসুর আছে, তার পাশে আছে আবার বেগুন,
এখানে আছে রসুন, এখানে আছে পেঁয়াজ, ওখানে রসুন পেঁয়াজ, ওই পারে আছে আবার মাসকলাই, এগুলো ধান। আবার আমাদের ওইদিকে আমরা জমিগুলোতে আলু চাষ করা হয়েছে না, আমাদের এদিকে প্রচুর আলু হয়। আলুর মোটামুটি খুব আধুনিক ভাবে আমরা করি সবাই। তো আলুটা, হ্যাঁ উনি আলুর কথা বলছিল। আলুটা আমি পূর্ণাঙ্গ দিতে পারবো। আলুর জমি প্রস্তুত, চারদিকে ধান কাটার পর এখন আলু জমি প্রস্তুত করতেছে। এছাড়াও মোটামুটি সকল কৃষিগুলো আমাদের এদিকে হয়। তবে যে কৃষির স্মার্টনেস, পাশে যে বৈদিক পেয়ারা বাগান, এখানে অনেক বড় পেয়ারা বাগান আছে। আর আপনারা হয়তোবা জানেন কিনা, এগ্রিকালচার হেল্পার রুবেল ইউটিউব চ্যানেল, উনি হচ্ছে আমাদের এলাকার মানুষ। আমাদের হচ্ছে ওই পেঁপে জমির পাশে ওনার হচ্ছে পেয়ারার জমি। আর ওনার যে আধুনিক কৃষি ফার্মটা, সেটা হচ্ছে আমাদের ওই পাশে। এখান থেকে দেখা যাচ্ছে ওই পাশে, ওই বাগানের ওই পাশে। তো তিনিও মোটামুটি আমাদের খুব ভালো কৃষিতে আছেন। সব মিলে আমরা একই জায়গায়, মানে সবাই মিলে করার চেষ্টা করতেছি। এখানে পাশে পানও চাষ হয়, আমাদের এখানে পানও চাষ হয়। আমি বলি যে হয়, হয় নাকি এইরকম একটা বিষয়। তো এখানে যে মূল বিষয়টা আধুনিক স্মার্টনেসটা যেটাতে আসতেছে, এই কৃষিগুলো থেকে যেটা একটু উন্নত মান সেগুলো নিয়ে করার ট্রাই করতেছি। আর আমি যেগুলো করি সেগুলো হচ্ছে আশেপাশে যেগুলো থাকে না, বা যেভাবে মানুষ করে ওটা আমি পছন্দ করি, আমি একটু আলাদাভাবে করার চেষ্টা করি। তো এখানে আপনারা আমার দোয়া করবেন, পুরো পেঁপেটা যেন ভালোভাবে দাঁড় করাতে পারি, এবং যেন দেখার মতো হয় কিছুটা, এরকম আর চেষ্টা করব। আজকে ট্রলি করে গোবর, জৈব সার ধোয়াচ্ছি গোবরটা, ওই জমিটা ওটা ক্লিয়ার করার পর এটা পুরোটা হয়তো বা আজকে বিকালের মধ্যে চাষ দিয়ে দিব। চাষ দেওয়ার পর জমিটা একটু 2-1 দিন রেস্টে রাখবো, রাখার পর আবার একটা চাষ দিব, দিয়ে আগের যেই আমার বাগান সেখানে এক্স্যাক্টলি যেই খরচ, কত টাকা বিক্রি করলাম, কতটুকু বিক্রি করলাম, অ্যাকুরেটটা বলতে পারছি না, কারণ এটা আমার অত একেবারে ওইভাবে হিসাব করা যায়। কিন্তু এখান থেকে একটা যদি আমি যে শ্রমিককে খাটাই, সেখানে কয় টাকা দিতে হচ্ছে সেই কথাটাও আমি লিপিবদ্ধ করে রাখবো। এবং সমস্ত কিছু আমি, যেখানে ব্যয় হচ্ছে, যেটা আসতেছে, কোথায় কোন রোগের সম্মুখীন হচ্ছি, কোথায় কোন ঔষধ, সমস্ত কিছু আমি একটা করবো এবং আপনাদের সামনে ধারাবাহিকভাবে তুলে ধরার চেষ্টা করবো। এই বলে আমি আমার ভিডিওটি সমাপ্তি টানতেছি। আপনাদের কাছ থেকে দোয়া চাচ্ছি, এবং আপনারা আমাকে যথেষ্ট সাপোর্ট করার চেষ্টা করবেন, এবং আমার ভুলগুলো যেগুলো হবে এগুলো আসলে অ্যাভয়েড করবেন, এবং আমার ক্ষমা দৃষ্টিতে দেখবেন, এবং যতটুকু নেওয়া যায় এতটুকু দিবেন। আর যেটা নেওয়া যায় না, এটা দিয়ে বাজে মন্তব্য করে আমাকে হয়তো বা নিচু করার চেষ্টা করিয়েন না, কারণ আমি আপনাদের ভাই কিংবা সন্তান সমতুল্য। তো বেশি কথা না বলে আমি বিদায় নেই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।